নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সন্ধেবেলার জন্য একটি টিফিন রেসিপি। এই টিফিন রেসিপিটি বানানো যতটা সহজ, খেতেও লাগে দারুণ টেস্টি। আর একদমই বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে। দেখতে যতটাই সুন্দর, খেতেও ঠিক ততটাই ভালো। আজকের এই রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদমই মিহি করে কেটে নিতে হবে। আর দিয়ে দেবো এখানে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, শুধুমাত্র একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে গেছে। এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি আলুটাকেও এখানে 3 থেকে 4টে আলু আছে মিডিয়াম সাইজের। আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আলুটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর্যন্ত একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুটাকে আমি এক সাইড করে দিচ্ছি। এক সাইডে করে দিয়ে এখানে আমি দিয়ে দেব 3টে ডিম। এখানে আমি ডিমগুলোকে আগে থেকে ফাটিয়ে নিয়েছিলাম। এখানে 3টে ডিম আমার ব্যবহার করা হয়েছে। এবারে ডিমটাকেও একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। আর ডিমটাকেও একটু ভেজে নেব। ডিমটা যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আলুর সাথে মেশানো যাবে না। এবারে ডিমটা ভেজে নেওয়ার পরে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আপনারা এখানে যদি আমচুর পাউডার না থাকে তাহলে এখানে চাট মশলাও দিয়ে দিতে পারেন। এটা একদমই রেডি হয়ে গেছে। গ্যাস থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আরও একটা বোল নিয়ে নিলাম। এই বোলে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ মেপে ময়দা। এখানে আমার 2 কাপ ময়দা লেগেছে। এই ময়দাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। বন্ধুরা, এখানে লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু আমরা আগে একবার লবণ ব্যবহার করেছি। এবারে খুব ভালো করে একটু সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হাতে নিয়ে একটু মুঠ করে দেখে নিতে হবে যে দলা বেঁধে যাচ্ছে কিনা। তো দেখুন বন্ধুরা, এটা দলা বেঁধে যাচ্ছে, তার মানে এটা একদমই রেডি হয়ে গেছে। এবারে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা লুচি তৈরি করার জন্য ডো তৈরি করে নিই, ঠিক তেমনই অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি মেখে নিলাম আর একটা ডো রেডি করে নিলাম। একদমই সফট একটা ডো রেডি করে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। বন্ধুরা, 5 মিনিট পর আবারও ফিরে এলাম। এবারে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আর এই লেচিগুলো যেন খুব বেশি বড় না হয়। যেমন আমরা লুচি তৈরি করার জন্য লেচি কেটে নিই, ঠিক ততটুকুই ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। ছোট ছোট করে আমি কয়েকটা লেচি তৈরি করে নিলাম। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে একটা বল তৈরি করে নিচ্ছি। প্রথমে বল তৈরি করে নিয়ে একটা বোর্ডের উপরে রেখে কিছুটা আটা ছড়িয়ে দেব। আর এবারে বেলে নেব। আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না, একদমই মিডিয়াম হবে। যেমন আমরা লুচি তৈরি করার জন্য রুটি তৈরি করি, ঠিক তেমনই একটা লুচি আমি এখানে তৈরি করে নিয়েছি। এবারে মাঝখানে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ মতো পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে একটু
সাইড করে নিয়ে এবারে চারিদিকে একটু জল দিয়ে দেবো, যেন যখন আমরা মুখটা বন্ধ করব মুখটা ভাজার সময় খুলে না যায়। চারিদিকে জল দিয়ে একটা রোল তৈরি করে নিচ্ছি। একটা রোল তৈরি করে নিলাম আর দুই সাইডটাকেও একটু বন্ধ করে দিচ্ছি, না হলে ভাজার সময় সমস্ত পুরটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা, একটা আমি রেডি করে নিয়েছি, বাকিগুলোকেও এভাবে করে রেডি করে নিচ্ছি। এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, তেলটা যখন একটু গরম হয়ে যাবে এক এক করে সবগুলো এখানে ছেড়ে দেব। এবারে এই সবগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। খুব বেশি হাইতে রাখলে কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর একদমই ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। এবারে আমি উল্টে পাল্টে সবগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে আর একদমই দেখুন গোল্ডেন ব্রাউনও হয়ে গেছে আর ভীষণ ক্রিস্পিও হয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে বুঝতেই পারছেন। এবারে এগুলোকে আমি নামিয়ে নেব আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও সেমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। যদি বানিয়ে ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকের মতন তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।